সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। জানি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই দেরি করে ফেলেছি। দিনটা ছিল রবিবার। আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে বার হব। তো সেই জন্য আগের দিনকে তোমাদেরকে জানিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি একটু পরে বলছি। তো কোথাও একটা যাওয়ার হলে একটু সকাল সকাল বার হওয়ার চেষ্টা করি। আসলে এখন তো বেলার দিকে যা পরিমাণে রোদ থাকে, তো সেই জন্য সকাল সকালই কাজগুলো সেরে নিচ্ছি। ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। উঠে আজকে টিফিন বানিয়েছি। কি কি খাবার দাবার বানিয়ে নিয়ে যাচ্ছি একটু পরেই তোমাদেরকে দেখাবো। আসলে আগের দিন রাত্রিবেলা আটা মেখে রেখে দিয়েছিলাম, সবজি ধোয়া কাটা করে রেখে দিয়েছিলাম, যার জন্য ঝটপট সকালবেলা বানিয়ে নিতে পেরেছি। তোমরা অনেকেই বলো দীপা তুমি ডেইলি ভিডিও দিও, তবে কি জানো তো, ডেইলি আর হয়ে ওঠে না। আসলে চিকুর এখন যেহেতু স্কুলে ভর্তি করেছি, তার উপরে ওর আবার শরীরটা খারাপ, যার জন্য আর সামাল দিয়ে উঠতে পারছি না। তবে এখন এই যে ভিডিওগুলো না দিলে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছিলাম না, স্টোরেজ ফুল দেখাচ্ছে, যার জন্য আজকে ভিডিওটা পোস্ট করে দিলাম। জানি অনেকটাই দেরি করে ফেলেছি, তবে তোমরা যদি ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর সুমিতা দিদিভাই বলেছ, দীপা তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, তবে কমেন্ট করা হয়ে ওঠে না। আর আমি সেটাফিলের ক্রিমটা ব্যবহার করি, ভীষণ ভালো। আর রাত এখন 1টা বাজে, তোমার ভিডিও দেখছি। অনেক ভালোবাসা দিদিভাই, তুমি যে অত রাতেও আমার ভিডিও দেখছো শুনে আমার ভীষণ ভালো লাগলো। আর হ্যাঁ, সেটাফিল তো আমার সবথেকে ফেভারিট ময়শ্চারাইজার হয়ে উঠেছে। আমার স্কিনের জন্য সেটাফিল ভীষণ ভালো কাজ হয়েছে আর কি। আর তনু কিচেন ব্লগ আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে, ফেসবুকে লিঙ্কটা দিও প্লিজ, আমি অনেক খুঁজেছি পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর পায়েল দিদিভাই বলেছো যে দীপা প্রেগনেন্সির সময় কি কি খেলে ঘরোয়াভাবে একটু ওয়েট বাড়বে একটু জানিও। তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, প্রেগনেন্সির সময় না তোমার যেটা ইচ্ছে খেতে ভালো লাগে তুমি সেটাই খাবে। আমার বেলা যেরকম আমার ভাত খেতে ভীষণ ভালো লাগতো জানো তো, ভাত তো তুলনামূলক আমি 3 বেলাই খেতাম, সাথে কিন্তু মাদার্স হরলিক্সও মাস্ট অবশ্যই খাবে। ফলমূল মোটামুটি তোমার যা খেতে ভালো লাগে সেগুলোই খাবে পেট ভর্তি করে, দেখবে এমনি তোমার ওয়েট বেড়ে যাবে। মোটামুটি ভাত, হরলিক্স, ফলমূল এই সমস্ত খাওয়ার চেষ্টা করো। আর মিষ্টি ভালো লাগলে অবশ্যই খাবে, দেখবে ওয়েট বাড়বে। তারপর এখানে চিকুর জন্য একটু পাস্তা বানিয়ে নেব। এখানে ব্যবহার করছি ডিশানোর পাস্তা। এটা এতটাই ভালো, এর মধ্যে কোনো রকম ময়দা থাকে না, সম্পূর্ণ আটা এবং সুজি দিয়ে তৈরি। তো এখন যেহেতু চিকুকে কোনো রকম বাইরের খাবার দিচ্ছি না, তো আমার মনে হলো এটা সবথেকে বেস্ট হবে বলতে পারো। আমাদের বাড়িতে মান্থলি সবসময় পাস্তা আনা হয়, তবে এই পাস্তার রিভিউটা এত ভালো, সেই জন্য এই মাসে আমি এই ডিশানোর পাস্তাটা পারচেস করেছি, ভীষণ ভালো আর কি। আর তোমরা যদি এই পাস্তাটা কিনতে চাও, লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। আমাদের জন্য যেহেতু ঝালঝাল করে আলুর দম রুটি বানিয়েছি, আর চিকু তো ওই সমস্ত খাবার খাবে না, তো সেই জন্য ভাবলাম একদম হেলদি খাবার যেটা বলতে পারো পাস্তা বানিয়ে দিই ঘরোয়াভাবে, এটাই তাহলে বানিয়ে নিয়ে যেতে পারবো। তো প্রথমে জলটা ফুটে গেছে, আর তার মধ্যে লবণ দিয়েছি, একটু সাদা তেল দিয়ে পাস্তাগুলোকে একদম সিদ্ধ করে নিয়েছি। এই যে মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেলটা এতটাই ভালো, চটজলদি রান্নার ক্ষেত্রে এটা আমার ভীষণ কাজে দেয়। এক এক সময় দেখা যায় তাড়াহুড়োর সময় এর মধ্যে আমি খিচুড়িও বানিয়ে নিই। তো যাই হোক, এদিকে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার দিয়েছি, আর সাদা তেল দিয়েছি, সামান্য হালকা ভাজা ভাজা করে নেব সবজি। আর এখানে সবজি হিসেবে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গাজর কুচি, মোটামুটি ঘরে যা ছিল সেইগুলো দিয়ে আর কি বানিয়ে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা করেই এদিকে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি টমেটো সস আর সাথে একটু পাস্তা যে মশলাগুলো হয় সেগুলো সামান্য দিয়ে দেবো, তাহলে ওরও খেতে ভালো লাগবে। আর এত সুন্দর গন্ধটা বার হচ্ছিল না, সাথে এই পাস্তাগুলো কিন্তু বয়েল করার পরে অনেকটাই কিন্তু বেড়ে যায়। দেখো আমি একদম অল্প দিয়েছিলাম, তাই কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো দেখো আমি হালকা নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি এটাকে অফ করে দেবো। মোটামুটি ঠান্ডা হলে তারপর আমি টিফিন বক্সে ভরে নেব। তো ভাবলাম সকালে যখন বানিয়েছি একটু টেস্ট করে দেখি, তো বলে ছোট একটা বাটি করে আমি আর চিকু খেয়েছিলাম। আর আগে অফ ক্যামেরাতে রুটি, আলুর দম সমস্তটাই আমি বানিয়ে নিয়েছি। কেন বলো তো, এখন যেহেতু তোমরা সবাই জানো ভাইরাসটা ভীষণভাবে ছড়াচ্ছে, যার জন্য একটু সাবধানে থাকতে হচ্ছে। আর এমনিতে বাইরে ঘাটে কোথাও ঘুরতে গেলে সেই সমস্ত জায়গার খাবার দাবার এত দাম হয়, সেগুলো তো মানে খেয়েও মন ভরবে না, পেটও ভরবে না। এর থেকে ঘরোয়াভাবে বাড়ির তৈরি খাবার নিয়ে যাও, গেলে কিন্তু পেটটা অনেক অংশে ভরা থাকবে। তো সেই জন্যই আর কি নিয়ে গেলাম। এদিকে দেখো খাবার কি নিয়েছি, এখানে রুটি বানিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ।
ময়দা আর আটা দিয়ে আর কি রুটি বানিয়ে নিয়েছি। বেশিরভাগ ময়দা দিয়ে রুটিটা বানিয়েছি আর কি, তা না হলে চিকু পাপা বেশি অত খেতে চাইবে না। আর এদিকে 2 চামচ নিয়েছি এক্সট্রা, 2 প্লেট, আর একটা ছোট কেকের প্যাকেট ছিল, কেকের প্যাকেট নিয়েছি। আর এদিকে রয়েছে তোমার আলুর দম, এই যে আলুর দম নিয়েছি, আর একটা ভুজিয়ার প্যাকেট নিয়েছি। সকালবেলা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট। রান্নাবান্না বলতে টিফিন বানিয়েছিলাম। আর এখন বাইরের খাবার দাবার খাওয়া একদমই ঠিক নয়, যার জন্য খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওখানে গিয়ে যদি পারি 2-1টা ভিডিও শেয়ার করব। আর রাস্তাঘাটে হয়তো ফোন নাও বার করতে পারি, যেহেতু আমরা বাইকে করেই যাব, এরকম প্ল্যানিং আছে, দেখা যাক। চিকু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমি 6টার সময় উঠে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট। তো যাই হোক চলো, এবার আমি স্নান করব, রেডি হব, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর চিকুও রেডি হয়ে গেছে। চিকুর পাপা এখন গেছে বাইকে তেল ভরতে। তো আজকে আমি এই ওয়ান পিসটা তোমরা দেখেছিলে দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, এটা আমার ভীষণ পছন্দের। তবে এটা স্লিভলেস, তো এমনি পরতে পারবো না, তো সেই জন্য উপরে একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। আর এমনিতেও বাইরে ভালোই ঠান্ডা আছে, কেননা যখন বাইকে যাব তো পুরো ফুল স্পিডে পুরো একদম ঠান্ডা লাগবে, হাওয়াটা আসবে। তো ওখানে গিয়ে যদিও হয়তো বাইরে যা রোদ হবে, গরম লাগবে, এই আর কি। তো মোটামুটি এইভাবেই রেডি হয়েছি। আর এই যে ড্রেস ম্যাচিং করেই ছোট্ট একটা টপ পরেছি ব্ল্যাক কালারে। আর টিপ যেহেতু আর আমার টিপ পরতে খুব ভালো লাগে, তবে সব ড্রেসের সঙ্গে কিন্তু টিপটা যায় না, তো সেই জন্য টিপটা পরতে পারছি না। যদি ছোট্ট একটা ব্ল্যাক কালারের টিপ থাকতো তাহলে উঁচুর দিকে পরতাম, ভালো লাগতো। তো যাই হোক, রেডি হয়ে গেছি। আর চিকু কেমনভাবে রেডি হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। বাবি ঠিক করে দাঁড়াও, এই যে আমাদের চিকু। বাবি ভালো করে দেখাও তোমার মুখটা। এই নতুন জামাটা ওর ঠাম্মি দিয়েছিল, তো এখানে একটা সেই কার্ড মতন ঝোলানো ছিল, সেটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে। ভাবি কোথায় যাচ্ছ তুমি বলো? কেউ কি বুঝতে পারলে চিকু কোথায় যাচ্ছে? জুতে। আচ্ছা চলো 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 চলো। কোথায় গাড়ি? এটা কি গো? ছাড়ো ওরকম ধর। তারপরে চিকুর পাপা চলে আসে, আর আমরা বাড়ির এখান থেকেই আর কি দাঁড়িয়ে রয়েছে। ও বাইকটা নিয়ে আসলে আমরা উঠবো। মোটামুটি আমরা টানা পুরো একদম বাইকে করেই গেছিলাম। আর তোমরা তো বুঝতেই পেরে গেছো আমরা চিড়িয়াখানা যাচ্ছি, সাথে একটু ভিক্টোরিয়াতেও গেছিলাম। ভিক্টোরিয়াতে যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না, তবে হাতে সময় থাকাতে ওখান থেকেও ঘুরে এসেছি। আর এই প্রথমবার বলতে পারো আজকের ঘোরাটার অনুভূতি সম্পূর্ণ আলাদা। পুরো এরকম বাইকে করে যাওয়া, তার উপরে খাবার দাবার বানিয়ে নিয়ে যাওয়া, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আগে কোথাও ঘুরতে গেলে সবাইকে দেখতাম বাড়ি থেকে খাবার বানিয়ে এনে সেখানে খাওয়া দাওয়া করতো, আমার বেশ ভালো লাগতো। আর এখন যেহেতু চিকু অনেকটাই বড় হয়েছে, বুঝতে শিখেছে, তো সেই জন্য ভাবলাম একটু আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাই, তাহলে ও ভীষণ আনন্দ করবে। সত্যি কথা বলতে চিকু সবসময় 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকে, ঘরে থাকে তো। আর এখানে এত রকম অ্যানিম্যাল দেখে ও ভীষণ খুশি হয়ে গেছে। প্রথমে এসেই কিন্তু এরকম বাঘ ফাঘ দেখছিল আর কি, ফার্স্টে ও দেখতে পাচ্ছিল না, তারপর যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে বাঘটা এসছে, ও তো দেখে কি খুশি। তো মোটামুটি এই যে চিড়িয়াখানায় এত বড় যে জায়গা, তো চিকু কিন্তু হেঁটেছে, একটা বারের জন্য বলেনি যে মা আমাকে কোলে করে নাও বা কিছু। এই সাইডটাতে দেখো, এখানে সমস্ত সেই মুরগির মতন দেখতে, কিন্তু এগুলো মুরগি নয়, এইগুলো জাতটা অন্যরকম আর কি। আর এখানে অনেক রকম কাকাতুয়া, বদ্রি পাখি, টিয়া পাখিগুলো এত চিৎকার করছিল, ভীষণ ভালো লাগছিল আর কি। তবে কোথাও ঘুরতে যাওয়ার সময় না সবাই মিলে গেলে যেন বেশি ভালো লাগে। তবে ওই যে সবার তো সময় একসাথে হয় না, যখন যেরকম সুযোগ পাই সেইভাবেই আমরা বেরিয়ে পড়ি। আসলে আমার নভেম্বর মাস থেকে একটা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, তবে চিকুর পাপার সময় হয়ে উঠছিল না। আর এমনিতে আরও একটা কথা কি জানো তো, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আমার মতে বাচ্চাদের জন্য যদি এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং করো, শেষের দিকে এই ফেব্রুয়ারি মাসে কোনো একটা দিন ঘুরিয়ে নাও, তাও ওরা শান্তিতে নিরিবিলি দেখতে পারবে।
তা না হলে এই নভেম্বর ডিসেম্বর মাসে যা পরিমাণে ভিড় হয়, তো বাচ্চারা কিচ্ছু দেখতে পাবে না, উপরন্তু একটা মানে তোমার কষ্ট মানে বেড়ে যাবে। বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করা, তাদেরকে কাঁধের উপর তুলে দেখানো, এই রকম হয় আর কি। আমার আগের ভিডিওতে এক আন্টি আমাকে কমেন্ট করেছে, আমি তোমার সব ভিডিও দেখি, তুমি আমার থেকে অনেক ছোট, প্রায় মেয়ের বয়সী, এত গুছিয়ে সংসার করো, যেটা আমার খুব ভালো লাগে। সত্যি তোমার কাছে অনেক কিছু শেখার আছে। খুব ভালো থেকো দীপা। তো থ্যাংক ইউ আন্টি, এইভাবে পাশে থেকো। আর তুমি যে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, যেটা আমার ভীষণ ভালো লাগে গো। আমার না ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে, তবে এই যে রোদটা আমার একদম পছন্দ নয়। আমার এমনি মাইগ্রেনের সমস্যা আছে, মাথায় রোদ পড়লে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেই জন্য না, যেখানে একটু ছায়া পড়ছে আমি সেখানে দাঁড়িয়ে পড়ছি, কিন্তু চিকুর পাপা ওকে ঠিক মানে হাত ধরে ধরে প্রত্যেকটা জিনিস দেখিয়েছে। এদিকে পুরোটাই দেখতে পাচ্ছি এরকম জাল লাগানো, মানে নেট লাওয়া আর কি। এখানে কত রকমের যে টিয়া পাখি ছিল, কিচিরমিচির করছিল আর কি। তো আমি এইভাবে ঘুরেছি সারাদিন, তো প্রচুর ঘোরাঘুরি করে যাই, শুধু ঠাকুরের নাম নিয়েছি যে আমার জন্য মাথা যন্ত্রণা না হয়। এমনি তো আমি গ্যাসের ওষুধ খেয়ে এসেছিলাম, সকালবেলা যেহেতু পেট ভরে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই জন্য কোনো রকম অসুবিধা হয়নি। আর যেটা সবথেকে বড় কথা হলো, বাড়ির তৈরি খাবার এনেছি, তো মানে পেটটা ভরে যে খেয়েছি, তার জন্য কোনো রকম সমস্যা হয়নি। তা না হলে আমি যখনই কোথাও ঘুরতে গেছি, রোদে রোদে ঘুরেছি, আগের বছর যেমন ইকো পার্কে গেছিলাম, সেখানে গিয়ে তো আমার মানে অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকটাতে এসে দেখলাম কুমিরগুলো এমনভাবে রয়েছে, তো দেখলে মনে হবে যে স্ট্যাচু করা, কিন্তু ওগুলো না সত্যি সত্যি কুমির, আস্তে আস্তে করে নড়াচড়া করছিল। তো আমি আর চিকু এই সাইডটাতে এসে দেখলাম যে সাদা বাঘ। চিকুর তো এখানে এত ভালো লাগে, এখানে তো পুরো আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল, এখান থেকে সে কিছুতেই সরবে না। কি খাচ্ছ বলো তো? বল পপকর্ন। খাচ্ছি। ভালো লাগছে? ভালো লাগছে। তারপরে আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম, একটু পপকর্ন আইসক্রিম এই সমস্ত খেয়েছিলাম, তারপর আবার ঘোরাঘুরি শুরু করেছি। আর এদিকে দেখো টিয়া পাখিগুলোর, এগুলোকে কী নাম ভুলে গেছি, মানে গায়ের কালারটা এত সুন্দর, পুরো স্কাই কালার, আর সাথে রয়েছে হলুদ কালার, এত সুন্দর লাগছিল। এতদিন আমরা ডিসকভারিতে দেখেছি, ছবিতে দেখেছি, তবে প্রথমবার সামনে থেকে দেখছি, তো ভীষণ ভালো লাগছে আর কি। তবে আমরা যে একটু দেরি করে গেছিলাম, সত্যি কথা বলতে আমরা ভীষণ ভালোভাবে ঘুরতে পেরেছি, খুব একটা ভিড়ভাট্টা ছিল না, মোটামুটি হালকা ভিড় ছিল। ঘুরে ঘুরে আমরা আস্তে আস্তে দেখেছি, কোনো রকম ঠেলাঠেলি একদমই হয়নি। আমার মনে আছে 2018-19 সালে আমি একবার গেছিলাম আমার দিদির ছেলেকে নিয়ে, ও যেহেতু এরকম মানে চিকুর বয়সী আর কি তখন ছিল। তো যখন গেছিলাম না, এত ভিড়ভাট্টা ছিল, এত ভিড়ভাট্টা ছিল, আমরা কোনো রকম যে এক একটা যে কাউন্টার রয়েছে, মানে সাপ দেখার জন্য, বা যেখানে পাখি প্রত্যেকটা পার্ট আছে, তো আমরা এতগুলো দেখতে পারিনি, এত বীভৎস ভিড় ছিল। তবে এবারে কিন্তু প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতে পেরেছি বলতে পারো। আর এই সাইডটাতে এসে প্রথম দেখলাম আর কি হাতি। আমাদের চিকু তো এতদিন তো এলিফ্যান্ট করে লাফাতো, তবে এটা দেখার পর থেকে ও যেটা ভালো লাগছে ও সেখানেই দাঁড়িয়ে পড়বে, সেখান থেকে আর নড়বে না। তারপর ওখান থেকে ওকে এনে সামনের দিকে আনলাম, যাতে ও হাতিটাকে সামনে থেকে দেখতে পায়। আর এদিকে দেখো হাতি কিভাবে সুরের সাহায্যে কিন্তু ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর ধুলো ওড়াচ্ছে বাচ্চাদের মতন, দেখো। তো আর এই সাইডটাতে সমস্ত রকমের যে সোয়ান, যে রাজহাঁসগুলো, সেগুলো ছিল। আর এই জায়গাটা অনেকটাই বড় আর কি, দেখো এত রকমের এখানে হাঁসগুলো রয়েছে, ছোট ছোট বাচ্চাও পেরেছে। আমরা বেরিয়েছিলাম প্রায় 9:30 নাগাদ, তবে ওখানে পৌঁছাতে 11টা বেজে গেছিলো। আসলে আমরা বাইক নিয়ে গেছিলাম, আর দেখবে রবিবার করে কিন্তু সেকেন্ড হুগলি বিচ মানে বন্ধ থাকে, যার জন্য অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে। তাও ফাঁকা ছিল বলে আমরা কিন্তু পুরো চিড়িয়াখানাটা কভার করতে পেরেছিলাম হাতে কিছু সময় থাকাতে। তারপর আমরা চলে এসেছিলাম ভিক্টোরিয়াতে। এখানে দেখো ছবি তুলো বলে আমরা পোজ দিয়েছিলাম, তো এখানে একটুখানি ভিডিও হয়ে গেছিলো আর কি। আর দেখবে চিড়িয়াখানা থেকে তো একটুখানি এলেই ভিক্টোরিয়া, আর আমি কখনো ভিক্টোরিয়াতে আসিনি। চিকুর পাপা এই কথাটা শুনে তো হাসছে, বলে তুমি কলকাতায় থাকো আর তুমি ভিক্টোরিয়ায় কখনো আসোনি? সত্যি কথা গো, আমি ভিক্টোরিয়া বলো বা প্রিন্সেপ ঘাট, এগুলো আমার কখনোই ঘোরা হয়নি। তো এই প্রথমবার আর কি আসলাম, ঘোরাঘুরি হলো। তবে ভিতরে মিউজিয়াম ছিল, তবে মিউজিয়াম দেখার মতন আর এনার্জি ছিল না, যার জন্য শুধুমাত্র মানে এই যে মানে গার্ডেনটা আছে সেটা
থিয়েটারের টিকিট কেটেছিলাম, আশপাশগুলো ঘুরেছি, খানিকক্ষণ বসেছি, এইভাবেই সময়টা কাটিয়ে আমরা ওই 5:30 6টার সময় বেরিয়ে এসেছিলাম। আর ভিক্টোরিয়াতে এসে কিন্তু চিকুর অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, অনেক ভিডিওস বানিয়েছি। সেগুলো চিকুর যে পেজ আছে ফেসবুকে, তোমরা ওই পেজটা যারা জানো ওখানে দেখবে, পেয়ে যাবে। আর বাড়িতে এসেই আর কি ভাবলাম বাইরের কোনো রকম খাবার যখন সারাদিন খাইনি তাহলে রাতেও খাবো না। বাড়িতে এসে চিকুর জন্য অল্প করে চিকেন স্টু বানিয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য চিকেন কষা আর মুড়ি ছিল। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর এদিকে এসে দেখলাম আমাদের চিকু গান করছে। তোমরা কি গান? হ্যাঁ গান এই গানটা চিকুর ভীষণ ফেভারিট গান, তোমরা অনেকে হয়তো গানটা শুনে থাকবে। এখানে আমি স্পিডে দিয়েছি যাতে কোনো রকম কপিরাইট না আসে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আবারও দেখা হবে, টাটা। বুঝতে পারলি ভাবি?